ঢাকাতেই এমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার খাওয়ার পাশাপাশি আপনি হয়ে যেতে পারবেন পাইলট। বিমানের ককপিটে বসে নিতে পারবেন বিমান উড়ানোর ফিল। মাত্র 100 টাকা টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়েছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের সবচেয়ে ইউনিক জায়গায়, একটা আসল বিমানের ভিতরে রেস্টুরেন্টে, যেটাকে বাইরে থেকে দেখলে একটা সাধারণ এয়ারক্রাফট ডিসপ্লে মনে হবে, কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যায় এটাকে পুরোপুরি বসার জায়গা আর খাওয়ার জন্য সাজানো হয়েছে। ভিতরে ঢুকতেই ডান পাশে চোখে পড়লো একদম সুন্দর করে বানানো একটা রিসেপশন সেটআপ। এখান থেকে মূলত খাবার অর্ডার নেওয়া হয়। আর অনেস্টলি জায়গাটার থিমটা আমার বেশ ভালো লেগেছে। রিসেপশনের পাশেই খুব সুন্দর করে সাজানো ছিল কিচেন ইনগ্রিডিয়েন্ট। সামনে এগোতেই বিমানের ঠিক মাঝখানের অংশে দেখা মিলল সিটিং এরিয়া। জায়গাটা খুব বড় না, কিন্তু যেভাবে সাজানো একদম ক্লিন, ব্যালেন্স আর কমফোর্টেবল লাগছিল দেখে। দেয়ালে ছিল কিছু পেইন্টিং, সেগুলোর ডিজাইন এমন যে চোখ আটকে যায়। অনেস্টলি ছোট ছোট ডিটেলস গুলোই জায়গাটাকে আলাদা করে দিয়েছে। একটা কর্নার চোখে পড়লো একটু আলাদা করে রাখা আর একটু বেশি সুন্দর করে সাজানো। মনে হলো হয়তো এটা রিজার্ভ, সম্ভবত এয়ারফোর্সে যারা কর্মরত আছেন তাদের জন্য। তারপরে চোখে পড়লো একটা ছোট দরজা, ককপিটের দিকে যাওয়ার পথ। এই দরজাটা পার হওয়ার পর যেন পুরো এক্সপিরিয়েন্সটাই বদলে গেল। জীবনে প্রথমবার রিয়েল ককপিটের ভিতরে ঢুকলাম। সামনে এতগুলো সুইচ বাটন কন্ট্রোল, কোনটা কি করে কিছুই বুঝতেছিলাম না, কিন্তু তারপরও একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল। পাইলটের সিটে বসে সামনে তাকিয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই মনে হচ্ছিল আজই হয়তো এই প্লেন উড়াবো। যদিও বাস্তবে কিছুই জানা নেই, তবু কয়েকটা মুহূর্তের জন্য নিজের ইমাজিনেশনে নিজেকে পাইলট ভাবতে শুরু করি। কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসি রেস্টুরেন্টের ভিতরে। এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। মেনু স্ক্রিনে ক্লিয়ারলি দেয়া আছে। চাইলে শুধু 100 টাকার টিকিট কেটে কিছু না খেয়েও ঘুরে যেতে পারেন, কিন্তু আমরা ভাবলাম এক্সপিরিয়েন্সটা কমপ্লিট করতে হলে খাবারটা ট্রাই করা দরকার। তাই আমরা অর্ডার করলাম রেড পাস্তা। খাবার আসার পর টেস্ট করে মনে হলো না একদম অসাধারণ, না একদম খারাপ, সিম্পলি ঠিকঠাক। জায়গাটার বিশেষত্ব খাবার না, বরং কোথায় বসে খাচ্ছেন এই এক্সপিরিয়েন্সটাই হলো আসল। খাওয়া শেষ করে আমরা একটু বসে থাকলাম। এই কর্নারটায় বসে হঠাৎ করে মনে হচ্ছিল এটা কোনো রেস্টুরেন্ট না, এটা আমার নিজের প্রাইভেট জেট। ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে আসলে সময়টা আরো ভালো কাটে, কারণ এটা একসাথে এক্সপ্লোর করার মতো জায়গা। ঢাকাতে এরকম জায়গা খুব বেশি নেই যেখানে খাওয়া আর একটা আলাদা এক্সপিরিয়েন্স একসাথে পাওয়া যায়। আর আপনি যদি কখনো ককপিটে না বসে থাকেন তাইলে তো এটা মাস্ট একবার ট্রাই করাই দরকার। দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ, টাটা।